সকাল ৯টার দিকে উঠলাম আর এটা বিবাহিত নারীদের জন্য অনেকটা সময়। বিয়ের পর এই সময়ে ওঠাটা ঠিক সম্ভব হয় একমাত্র বাবার বাড়িতেই। এর আগে আমার উঠতে প্রায় ৯টা-১০টা বেজে যেত, যেদিন হচ্ছে আমার কোনো কিছু ক্লাস থাকতো না। আমি দেরিতে উঠলেও আমার বাচ্চারা কিন্তু ব্রেকফাস্ট করে নিয়েছে, সাথে অর্ধেকটা পাড়াও ঘুরে নিয়েছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো আর সুস্থ আছো। যদি ভালো না থাকো অবশ্যই ভালো থাকার চেষ্টা করো। সবসময় মাথায় রাখতে হবে নিজেকে ভালো রাখার দায়িত্ব কিন্তু নিজের উপর। কমেন্ট ক্লিপ দেখে তোমরা বুঝতে পেরেছো যে আমি আছি আমার বাবার বাড়িতে। আজকে ডে 1, এখানে মানে একদম পুরো বিন্দাস। তো যাই হোক, উঠে কিন্তু আমি স্নান সেরে নিলাম। এখানে থাকলে বাচ্চাদের বেশি চাপ থাকে না আমার উপর, কারণ সকালবেলা তারা চলে যায় ঘুরতে বাবার সাথে। যাই হোক, এবার কিন্তু আমি চা পেয়ে গেলাম গরম গরম। তো চায়ের সাথে সবাই মিলে একটুখানি করছি আড্ডা। এখানে যে কতবার চা হয় সেটার কোনো লিমিট নেই। সবাই মিলে এখানে বসে বসে আড্ডা দিতে দিতে চা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। এদের জন্য বাবার বাড়ি যেমনই হোক না কেন সেটা কিন্তু রাজপ্রাসাদের চেয়ে কম না, আর সেখানকার সুখ হচ্ছে সর্বসুখ। যাই হোক, এইভাবে কথা বলতে বলতে আমি দুধ আর মুড়িও খেয়ে নিই। যেহেতু আমি এসেছি সেহেতু কিন্তু সেটা ছিল একদম পুরো স্পেশাল, সর্বাধানো। এইদিকে দেখো কালু খাচ্ছি বেগুন, আর এখানে কিন্তু সবজির কোনো অভাব নেই, কারণ আমাদের বাড়িতেই হচ্ছে সবজি রয়েছে, বেগুন, পটল। সাথে কিন্তু এই বাচ্চাটাকে দেখে আমার অনেকটা মায়া লেগে গেল, কেমন করে হাঁটছে তাই না? তো যাই হোক, কিছুক্ষণ থাকার পর এইভাবে চলে আসলাম কিন্তু আমরা সকালের ভাত খেতে। দেখাবো সেটাও দেখাবো। এইদিকে দেখো পটল আলু সোয়াবিনের তরকারির সাথে ছিল শাক ভাজা, সাথে মাছ আর ছিল ডাল। এটাই ছিল সকালের ভাতের খাবার। তারপর আবার ঘুমিয়ে পড়েছিলাম, আর ঘুম থেকে উঠে দেখি আবার বাচ্চা নাই। যেহেতু এখানে কোনো চিন্তা নেই, তবুও ঘুম থেকে ওঠার সাথে সাথে বাচ্চাদের না দেখে জানি কেমন লাগে, তাই খুঁজতে খুঁজতে চলে গেলাম বাবা মার রুমে। আর সেখানে দেখি তারা বেশ মজা করে খেলছে। এটা হচ্ছে ভাস্তি, আর আমার বাচ্চাদের লেগেছিল অনেক গরম, তাই জামা ছিল না তাদের গায়ে, তাই ক্যাপচারও করা হয়নি। তো এরপর চলে আসলাম শুয়ে আবার বিকেল বেলা ভাত খেতে। ভাত তরকারি সব আগেকারই, কিন্তু এখন একটুখানি চেঞ্জ হয়েছে। আগে মাছ ছিল, এখন ডিম ভাজা খাচ্ছি। তারপর শুয়ে বসে থাকার পর ভাবলাম না, এইভাবে থাকলে হবে না, একটুখানি ভিডিও করে নিই। তো ভিডিও বানানোর জন্য হালকা সাজুগুজু করে চলে গেলাম বেগুন বাগানের ওইদিকে ভিডিও করতে। এই সমস্ত পাইপ দিয়ে জল দেওয়া হয় কিন্তু চা বাগান। ভিডিও বানাতে গিয়ে দেখি এখানে ভিডিও ভালো আসছিল না, তাই আবার ওখান থেকে বেরিয়ে আসলাম রাস্তার ধারে। তো সেখানে কয়েকটা মোটামুটি ভিডিও করে নিলাম, কিছু পোস্ট করা হয়েছে আর কিছু রয়েছে বাকি। আর 5টা ভিডিও করতে করতেই চলে আসলো কিন্তু আমার মা বাবা বাজার থেকে। আর হ্যাঁ, এটা তো বলাই হয়নি যে আমার মেয়েও গিয়েছিল আজকে মা বাবার সাথে বাজার করতে। তো যাই হোক, কি কি নিয়ে আসলো সবকিছু তোমাদের শেয়ার করবো। তার আগে দেখো মুখের অবস্থা, মানে আইসক্রিম খেতে খেতে পুরো রাস্তাটা এলো। মনে কিন্তু অনেকটা ভয় ছিল আমার, কারণ মেয়ে যেরকম জিদ দেখায় রাস্তাঘাটে কি বলবো আর। তো যাই হোক, জিদ বেশি করেনি, সেটাতেই অনেক খুশি। বাবার কাছে আবার এক জিদ করে না, যেমন কি আমরা মা বাবা রয়েছি, মা বাবার কাছে আলাদা জিদ। তো নানু নানুর কাছে ততটাও জিদ দেখায়নি আর কি। নিয়েছিল এই যে দেখো, এই জুতোগুলো নিয়েছিল আজকে, ওখানে গিয়ে পছন্দ পড়েছে, আর এই জুতোগুলো নাকি নিবেই। তো কেমন হয়েছে জানাবে একটু কমেন্ট করে। কথা তোমাদের শেয়ার করি, আমাদের এখানে কিন্তু 2 দিন হাট হয়, যেমন কি সোমবার আর শুক্রবার। যেহেতু খড়িবাড়ি হাট, কারা কারা চেন অবশ্যই জানাবে কমেন্ট করে। তো ছোটবেলা থেকে দেখছি যখনই বাবা বাজার করতে যেত তখনই কিন্তু আমাদের জন্য কিছু না কিছু নিয়ে আসতো খাওয়ার জন্য। ঝুলির মধ্যে আমাদের নজর কিন্তু সেটাই খুঁজছে। সেটা শুধু হাট বাজারের মধ্যে সীমিত থাকতো না, হাট বাজার বলো বা কোথাও এমনি ঘুরতে বলো, সেখান থেকেই বাবা কিছু না কিছু আমাদের জন্য নিয়ে আসে। যাই হোক, মা এক এক করে জিনিসগুলো বার করছে, আর এইদিকে আমি মজা করে খাচ্ছি, কারণ সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল। এই ছোট ছোট খুশিগুলোতেই কিন্তু একটা আলাদাই আনন্দ থাকে। এইসব বাদ দিয়ে বলি কি কি নিয়ে এসেছিল। এই যে দেখো, এই চুড়িগুলো নাকি নিবে আমার মেয়ে। তো যাই হোক, চুড়ি নিয়েছে কিন্তু পরার জন্য না, ওই যে ফেলে রাখার জন্য। লাল পলাটা নিয়ে এসেছে আমার জন্য, আমার হাতে কিন্তু পলা নেই, সেটা নজরে পড়েছে আমার মায়ের। তো মা নিয়ে এসেছে। চুড়ি পড়েছি শ্রাবণে অনেক, কিন্তু এতগুলো চুড়ির মাঝে এই জিনিসটা কেমন করে লক্ষ্য করলো সেটাই হচ্ছে আমার অজানা। বাড়ির সৌন্দর্য। এই যে দেখো, পায়রাগুলো খুব মিষ্টি আর সুন্দর লাগছে তাই না? যাই হোক, তারা খাচ্ছে খাবার। আর এইদিকে নিয়ে এসেছিল আরো কিন্তু শামুক, ছোট ছোট শামুক গুলো। এটা আমার মেয়ে আসার আগে থেকে বায়না করে রেখেছে, মামা বাড়ি যাবো, শামুক খাবো। যাই হোক, বাজার থেকে নিয়ে আসলো বাবা। এবার রান্না তো আজকে হবে না, কালকে হবে, আর সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এখন এটা কিনে নিয়ে আসলেও আগে যখন আমি ছোট ছিলাম তখন কিন্তু আমি নিজেই ধরতে যেতাম নদীতে। তখন খাওয়ার ততটা শখ ছিল না, কিন্তু এখন শখ রয়েছে, কিন্তু এই যে ধরা হয় না। সময়ের সাথে সাথে সবকিছুই বদলে যায়। আগে ধরতে ভালো লাগতো, খেতাম না, আর এখন খেতে ভালো লাগে, ধরতে পারি না। আর এইদিকে কত সুন্দর করে উড়ে যাচ্ছে তাই না? খুব সুন্দর লাগছে, আর এই সৌন্দর্যগুলো একদম পুরো আলাদাই। এগুলো তো অর্ধেক, আরো অনেক রয়েছে, এটা হয়তো শেয়ার করবো নেক্সট ভিডিওতে। আজকের ব্লগটা এখান থেকেই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। আমি নিচ্ছি এখান থেকে বিদায়। টাটা, বাই বাই।